শরীর তখনও দুর্বল, অপারেশনের ব্যথা পুরোপুরি সেরে ওঠেনি, তবুও থেমে থাকেননি তিনি। নবজাতক সন্তানকে পরিবারের সদস্যদের কাছে রেখে ছুটে যান পরীক্ষা কেন্দ্রে। সেখানে নির্ধারিত সময়েই অংশ নেন পরীক্ষায়। পরীক্ষা চলাকালীন সময়েও থেমে থাকেনি মাতৃত্বের দায়িত্ব। পরীক্ষা কেন্দ্রের পাশের একটি কক্ষে পরিবারের এক সদস্যের কাছে ছিল তার সদ্যজাত সন্তান। একদিকে কলম আর খাতা, অন্যদিকে মায়ের হৃদয়ের টান। মাতৃত্বের কোমল স্পর্শ আর স্বপ্নপূরণের কঠিন পথ যেন এক সুতোয় গেঁথে ফেলেছেন কুড়িগ্রামের এই মা। সন্তান জন্মের মাত্র 3 দিন পরই পরীক্ষার হলে বসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এসএসসি পরীক্ষার্থী হাওয়া আক্তার। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোলাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তার। গেল 18 এপ্রিল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। স্বাভাবিকভাবেই এমন একটি অপারেশনের পর একজন মায়ের জন্য প্রয়োজন বিশ্রাম, কিন্তু হাওয়ার কাছে তখন আরও একটি বড় দায়িত্ব, তার ভবিষ্যৎ গড়ার লড়াই। পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নূর বকত মিয়া জানান, প্রতিকূলতার মাঝেও লক্ষ্য থেকে সরে না দাঁড়ানোর এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য বড় শিক্ষা, যা সত্যি বিরল এবং অনুপ্রেরণাদায়ক। একজন ছাত্রী 3 দিন আগে তার সিজার হয়েছে, আজকে সে বেডশিটে পরীক্ষা দিচ্ছে। তার সাথে তার দাদি বা নানি ছোট বাচ্চাকে নিয়ে পাশের রুমে অবস্থা করছেন। এখন সে শারীরিকভাবে সুস্থ। হাওয়া আক্তারের এই গল্প শুধু একজন মায়ের নয়, এটি এক যোদ্ধার গল্প, যিনি জীবনের সবচেয়ে স্পর্শকাতর মুহূর্তেও নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি। রাজীব বিশ্বাস, কালবেলা।